এই মুহূর্তে সবচেয়ে বড় খবর HD Live 24/7 वक्त की सबसे बड़ी खबर। ব্রেকিং নিউজ নাও অন HD Live 24/7। কলকাতা সফর শেষ করে রাজ্যে ফিরেই অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সোমবার আগরতলায় নেমেই সোজা শহর পরিদর্শনে বের হন তিনি। শহরের সৌন্দর্যায়নে এবং বেশ কয়েকটি ঐতিহাসিক পুকুর সংস্কারের কাজ খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। প্রথমে তিনি পৌঁছান রাজধানীর ঐতিহাসিক প্রভুবাড়ি পুকুরে, যেখানে বর্তমানে সংস্কার কাজ চলছে। এরপর মুখ্যমন্ত্রী পরিদর্শন করেন তাঁর বাল্যকালের স্মৃতি বিজড়িত মধ্যপাড়া পুকুর। পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর কমিশনার সাজু ওয়াহিদ সহ অন্যান্য শীর্ষ পদস্থ আধিকারিকরা। পুকুর সংস্কারের অগ্রগতি খতিয়ে দেখায় ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার রাজধানীর সৌন্দর্যায়নে বিশেষ জোর দিয়েছে এবং ইতিমধ্যেই আগরতলা শহরের 35টি পুকুর সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। देखिए, मैं हमेशा खबर लेता हूँ। आप जानते हो कम से कम 35 करीब जो हम लोग का पुराना जो तालाब था, इसको हम लोग फिर से उसको रेनोवेट और उसको पुनरुद्धार किए हैं। वो बहुत ही ख़राब हालत में था, तो धीरे धीरे आज मैं आया यहाँ पर। कुछ दिन पहले आप देखो शिवबारी में जो तालाब था कितना अच्छा हो गया। तो ऐसे ही यहाँ प्रभुबारी का जो तालाब था, ये बहुत दिन का पुराना है और वो बहुत लोग जो है इसको दखल करके रख दिया था। तो उसको हम लोग वहाँ से उसको हम लोग बाहर निकाल के लाए और बहुत अच्छी तरह से आज भी वहाँ गया था। मैंने सुना वहाँ थोड़ा सा धीरे से काम हो रहा था, तो अभी बोल के आया हूँ जो जल्दी काम करें। यहाँ अच्छा काम हो रहा है, जल्दी हो रहा है। फिर भी हम लोग चाहते हैं 3 महीने के अंदर उसको कंप्लीट करें। टोटल कॉस्ट कितना डेवलपमेंट के लिए? में अबाउट 3.5 करोड़ टोटल दोनों मिला के 3.5 करोड़ खर्चा हो रहा है इसमें। हर जगह में ऐसे ही है, किसी जगह 1.5 करोड़ ऐसा है। अच्छा है, तो इस एरिया का वातावरण भी अच्छा रहेगा और यहाँ पर और भी है, बहुत सारे चीज़ करना है, धीरे धीरे हम लोग कर रहे हैं। শহরের উন্নয়নমূলক কাজ পরিদর্শনের পাশাপাশি রাজ্য রাজনীতি নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। কড়া ভাষায় নিশানা করেন রাজ্যের প্রাক্তন শাসক দলকে। তিনি বলেন, কমিউনিস্ট আমলে উন্নয়নের নামে কেবল রাজনীতি হয়েছে। শুধু সিপিআইএমই নয়, বিগত দিনের কংগ্রেস সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান নিয়েও তীব্র কটাক্ষ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বারবার একটা কথাই বলি, এই কমিউনিস্টরা বা এর আগে যে কংগ্রেস, এরা এইসব দেখে না। ওদের মেইন হচ্ছে আসল উদ্দেশ্য অন্য। ওরা মানে প্রবলেম সৃষ্টি করে থাকাটাই হচ্ছে মেইন, আর আমরা প্রবলেম সলভ করার মধ্যে বেঁচে থাকতে চাই। মানুষের সমস্যা যদি সমাধান হয় তবেই তো আসল উদ্দেশ্য। তো একদিকে উন্নয়ন, একদিকে আমাদের বিরাসতকে আবার পুনরুদ্ধার করা, সব মিলে মাননীয় প্রধানমন্ত্রীজিও বলে আমরাও সেই দিশায় কাজ করি। আজকে আমি এসেছি কলকাতা থেকে, আসার পর মনে হলো একটু যাই দেখি। আর মেয়র সাহেবের সাথে আমার প্রায়শ কথা হয়। এখানে আমাদের 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটরও আছেন, ওনার সাথে আমি প্রতিনিয়ত প্রতিটা খবর আমি রাখি। তো আজকে সুযোগ পেয়ে আমি চলে এলাম, দেখি কি অবস্থা। দেখলাম মানে ইট ইজ আপ টু দ্য মার্ক আর টাইমলি কাজটা কমপ্লিট হবে। স্মার্ট সিটির আওতায় আগরতলা শহরকে সাজিয়ে তুলতে একাধিক প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ঐতিহাসিক জলাশয়গুলোর পুনরুদ্ধার শহরবাসীর কাছে প্রশংসিত হলেও এই পরিদর্শনের সময়কাল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সামনেই পুর নির্বাচন, আর তার আগেই প্রশাসনিক কাজ শেষ করতে মুখ্যমন্ত্রীর এই তৎপরতা ও ঝটিকা সফর অত্যন্ত ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক ও সচেতন মহল। রিপোর্ট AGT Live 24/7।